একে মধুজ্জামান আপনার বক্তব্যটা শুনতে চাই। বলা হচ্ছে বিএনপি ঐক্যমত্য কমিশনে যেখানে ঐক্য ছিল এখানে এসে সেই জায়গা থেকে বেরিয়ে এসে বিএনপি নিজের মতো করে সবকিছু করার চেষ্টা করছে এমন অভিযোগ বিরোধী দলের পক্ষ থেকে, একটু কি ব্যাখ্যা দেওয়া যায়? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক সবাইকে ধন্যবাদ, বিশেষ করে ফরিদ সাহেব যেগুলো বললেন। দেখুন, আন্দোলন 17 বছর ঠিক আমরা করেছি। আমি জানি না আপনি হয়তো করেছেন, আমরা হয়তো সহ একসাথে আন্দোলন করেছি, কখনো দেখা হয়নি, কখনো দেখা হয়েছে কারোর সাথে। যেমন আপনাদের সাথে হাসনাত বা সার্জিস, এরা 17 বছর আন্দোলন করেনি, এরা আওয়ামী লীগের সাথে ছিল, শেষ দিকে এসে জয়েন করেছে। তো কিন্তু তারা শেষ পর্যন্ত জয়েন করেছে। তো এক একজনের ভূমিকা এক এক রকম ছিল। যারা বেশি দিন আন্দোলন করেছে তাদের যে কমিটমেন্ট, তাদের যে কষ্ট ত্যাগ, এটাকে কখনো সন্দেহ করা উচিত না, ছোট করে দেখা উচিত না। এটা আমার প্রথম অনুরোধ থাকবে। তৃতীয়ত হচ্ছে, আমাদের যদি লক্ষ্য থাকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া, বিভিন্ন ওয়ে আছে। আপনি বাসে করেও যেতে পারেন, আপনি প্লেনে করেও যেতে পারেন, আপনি যদি মনে করেন যে না নৌযানে যাবেন, সেটাও সম্ভব, হয়তো একটু ঘুরে পথে যেতে হবে। কথা হচ্ছে যে যেভাবে ইউনূস সাহেবের সরকার করে দিয়ে গেছে ঠিক সেভাবেই করতে হবে। এই এই জায়গাটাতে আমার মনে হয় স্ট্রিক্ট থাকাটা, এটা একটু আমার মনে হয় একটু সমস্যাজনক। কারণ হচ্ছে ওটা একটা নির্বাচিত সরকার ছিল না, কিন্তু এটা একটা নির্বাচিত সরকার। সরকার আপনাদেরকে বলেছে যে আপনারা আমাদের উপর আস্থা রাখুন, আমরা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করি। দেখুন ভাই, এই সরকারেরও তো ইচ্ছা আছে পরবর্তীতে আবার 5 বছর পর আবার নির্বাচন করে জিতে আসার। জনগণের ভোট নিয়েই তো আসতে হবে। তা আমি কেন নিজে জেনে শুনে কেন পায়ের মধ্যে কুড়াল মারতে যাব? বিএনপি কে কখনো দেখেছেন যে আওয়ামী লীগের মতো এইভাবে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকতে? যখন আন্দোলন হয়েছে বিএনপি ক্ষমতা ছেড়ে দিয়েছে, ঠিক আছে, ইলেকশন দিয়ে চলে গেছে বিএনপি। বিএনপি কাজ করে নেই। কিন্তু যেটা আপনি শুধু চমৎকার করে ব্যাখ্যা দিচ্ছেন, সেই জায়গা থেকে যদি এটা একটু ব্যাখ্যা দিতেন, মানে ঐক্যমত্য কমিশনের যে বিষয়ে বিএনপি একমত হয়েছিল, বিরোধী দল অভিযোগ করছে সেই একমত মীমাংসিত বিষয়টা পার্লামেন্টে এসে পরিবর্তন করছে। নো, নট ট্রু অ্যাট অল। আচ্ছা, ঐক্যমত কমিশনে যেভাবে জুলাই সনদ লিখিত হওয়ার কথা ছিল, যেভাবে সেটা পরবর্তীতে প্লেস করা হয়েছে, যেভাবে গণভোটে গিয়েছে, সেটা ছিল সম্পূর্ণ একটা বিভ্রান্তি, প্রতারণা। এটা স্বীকার করেন কি? এটা যদি স্বীকার করেন তাহলে আমি সামনে আগাবো। আমি আমার মনে হয় বলেন। হ্যাঁ, এটা স্পষ্ট করে বিএনপি নেতারা বলেছেন, যেটা দেয়া হয়েছে সেটা আসলে যেটাতে একমত হয়েছে সেটা এক না, অর্থাৎ স্বাক্ষরটা যেখানে হয়েছে সেটা সম্পূর্ণ আলাদা কিংবা অনেক কিছু যুক্ত করা হয়েছে। অভিযোগ আসলে বিএনপির পক্ষ থেকে শুরু থেকে এসেছে আর কি। জি, অভিযোগ না, এটা সত্য, বাস্তবতা। তাহলে আমার কথা হচ্ছে, এই লোকগুলো, আমি তো মনে করি এই প্রতারণা করার জন্য তাদেরকে প্রথমে জবাবদিহি করতে হবে। যে আপনারা আলোচনা করলেন এক জিনিস, আপনার আইন বানাচ্ছেন আরেক জিনিস, তারপর বলতেছেন না এই আইনই পাশ করাইতে হবে। এটা তো একদম গোয়ার্তনি হয়ে যায় ভাই। আর তার চেয়ে বড় কথা যে আলাপ আলোচনার পথ তো এখনো খোলা আছে। আসেন আলাপ আলোচনা করি। আলাপ আলোচনার পর যদি আমরা দেখি যে না, আপনারা ধরলেন যে এটা এস আলমের কাছে আমি দিয়ে দিচ্ছি, ব্যাংক রহিত করা হয়েছে, বলা হয়েছে এস আলমের কাছে দেওয়া হবে, এটা তো ওয়াহিদুজ্জামানের কাছেও আসতে পারে, এটা লোটন একরামের কাছেও যেতে পারে, এটা ফরিদ সাহেবের কাছেও যেতে পারে। আপনি কিভাবে ধরে নিলেন যে এটা এস আলমের কাছেই যাবে? এই যে আগের থেকে ধরে নেওয়া, আগের থেকে একটা বয়ান মাঠে দিয়ে দেওয়া, রাষ্ট্র চিন্তা, রাষ্ট্র সংস্কার, ভারী শব্দগুলো কোত্থেকে প্যারোটিং করা হয়েছে এটা কিন্তু আমরা জানি। এই যে মব সন্ত্রাস শুরু হয়েছে হঠাৎ করে, বন্ধ ছিল, হঠাৎ করে শুরু হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝি, যেহেতু আমাদের রাজনীতি করার অভিজ্ঞতা দীর্ঘদিনের, এই জিনিসগুলো আমরা বুঝি।